নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম রূপা, আর আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের একটা খুব ব্যক্তিগত এবং খুব কষ্টের অভিজ্ঞতা শেয়ার করতে চাইছি। জীবনে এমন একটা সময় এসেছিল যখন আমি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। কারণ ছিল বারবার মিসক্যারেজ। যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তারা জানেন একটা সন্তানকে নিজের মধ্যে অনুভব করা, তাকে নিয়ে স্বপ্ন দেখা, আর হঠাৎ করে সেই স্বপ্নটা ভেঙে যাওয়া, এটা কতটা ভয়ঙ্কর মানসিক আঘাত হতে পারে। প্রথমবার যখন আমার মিসক্যারেজ হয়, আমি ভেবেছিলাম হয়তো এটা একটা দুর্ঘটনা। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু যখন বারবার একই ঘটনা ঘটতে থাকলো, তখন ধীরে ধীরে আমি ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করি। অনেক সময় নিজেকে দোষ দিয়েছি, মনে হয়েছে হয়তো আমারই কোনো ভুল ছিল। অনেক রাত কেঁদে কাটিয়েছি, মনে হয়েছে জীবনটা যেন থেমে গেল। চারপাশের মানুষ হয়তো বুঝতে পারে না, কিন্তু একজন মায়ের জন্য এই কষ্টটা খুব গভীর। তখন মনে হতো আমি আর কখনো আগের মতো স্বাভাবিক হয়তো হতে পারবো না। কিন্তু ধীরে ধীরে আমি একটা জিনিস বুঝতে শিখলাম, জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে না। মিসক্যারেজ শুধু শারীরিক কষ্টই নয়, এটা একটা মানসিক যুদ্ধও। এই কঠিন সময়ে পরিবারের সাপোর্ট, নিজেকে সময় দেওয়া এবং নিজের উপর বিশ্বাস রাখা, এই জিনিসগুলো আমাকে ধীরে ধীরে আবার দাঁড়াতে সাহায্য করেছে। আজ আমি সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, কারণ আমি জানি হয়তো এই মুহূর্তে অনেক নারী একই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনারা যেন জানেন আপনারা একা নন। এই ভিডিওতে আমি আমার মিসক্যারেজের পর আমি কিভাবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেছি, কি মানসিক লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং সেই সময় আমি কিভাবে নিজেকে সামলেছি, সেইগুলোই বলেছি। তাই যদি আপনি আপনার পরিচিত কেউ এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হয়তো আমার অভিজ্ঞতা আপনাকে একটু হলেও শক্তি দেবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন, সাথে আমিও ভালো আছি। আর গত সপ্তাহে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম। আমি খুবই দুঃখিত, আমি কিছুদিন ভিডিওতে আসতে পারিনি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কথা বলতে চলে এলাম। আজকে কোনো ডেইলি ভ্লগ আমি দিচ্ছি না। আজকে একটা ইম্পর্ট্যান্ট জিনিসের উপরে একটু ডিসকাস করতে চাইছি আপনাদের সাথে। সেটি হলো মিসক্যারেজ। মিসক্যারেজ আমাদের কিছু কিছু মহিলাদের জীবনে খুব একটি দুঃখের ঘটনা ঘটে থাকে। আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি আমার জীবন কাহিনী, যেখানে আমারও একসময় মিসক্যারেজ ঘটেছিল এবং কীরকম আমি এক্সপেরিয়েন্স করেছি সেটা নিয়েই আপনাদের সাথে আমি আজকে ডিসকাশন করতে চলে এলাম। ডিসকাশন বলতে কি বলুন তো, মানে এটা একটা এমন একটা পেইন, এমন একটা জিনিস যেটা আমরা না পেয়েও কষ্ট পাই। স্বপ্ন দেখছি অনেক দিন ধরে, অনেক কিছু ভেবে চলেছি, সেটা যখন হঠাৎ করে ভেঙে চুরে শেষমাস হয়ে যায়, তখন সত্যি খুব মন ভেঙে যায়, খুব খুব কষ্ট হয়। আমার তো হয়েছিল এবং আমার যতদূর ধারণা এটা প্রত্যেকটি মহিলার জীবনেই এই জিনিসটা ঘটে থাকে। আজকে সেই বিষয়েই একটু আলোচনা করতে চলে এলাম। ইন ডিটেলস হয়তো আমি পার্ট বাই পার্ট বলতে পারবো। একটা ভিডিও দিয়ে তো আর সব কিছু বলে বোঝানো যায় না। সংক্ষিপ্ততে আপনাদেরকে বলবো এবং শেয়ার করব। প্রেগন্যান্সি এমনই একটা জার্নি যেটি প্রত্যেকটি মহিলার জীবনে খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু দুঃখজনকভাবে অনেকের জীবনে মিসক্যারেজও ঘটে যায়। অনেকের এটা আর্লি মিসক্যারেজ হয়ে থাকে, আবার কিছু কিছু মানুষের সেটা একটু লেট মিসক্যারেজ হয়। তো মিসক্যারেজেস অনেক ধরনেরই তো হয়, আমরা সবাই জানি। এবং আমার যেটি মিসক্যারেজেস হয়েছে, দুটো
বায়োকেমিক্যাল প্রেগনেন্সি ছিল, যেটা নিজের থেকেই ডিসকার্ড হয়ে গিয়েছিল। তো এই ক্ষেত্রে নিজের থেকে কিছু করতেই লাগে না, এটা অটোমেটিক্যালি নেচার হয়ে যায়। চারিদিকে পড়ে টোড়ে বা ইনফরমেশন জেনে টেনে বুঝেছি যে এই ব্যাপারটা নিজের থেকে ঘটে। তো আমাদের হাতে কিছু থাকে না, এবং যেই জিনিসটা হাতে থাকে না সেই জিনিসটা তো আমরা কিছুই করতে পারবো না, তাই না? তো হ্যাঁ, অবশ্যই খুব দুঃখ হয়, মন আমার প্রচণ্ড ভেঙে গেছিলো। মানে এমন একটা জিনিস যেটা ভাবছিলাম যে হ্যাঁ একটা কিছু সুন্দর একটা জীবন আসতে চলেছে, সেটা হঠাৎ করে থেমে গেল। খুবই কষ্টে ছিলাম, এবং আমরা দুজনেই, বলতে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ফিল করেছি কষ্টটা। বাট ঠিক আছে, হয়তো সব কিছু লাইফে পাওয়া যায় না। আমার ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে হয়তো কিছু মানুষ আছেন যারা এই জার্নিটা লাইফে ঘটেছে হয়তো আমারই মতো। তাদের জন্য বলছি যে আমি জানি কতটা কষ্ট হয়, ভেতর থেকে ভেঙে পড়ি আমরা। তো তার জন্যই সবাইকে বলছি, লাইফ হ্যাজ টু গো অন, কিছু করার থাকে না। জানি কিছুই করতে পারবো না, তবুও লাইফ হ্যাজ টু গো অন, এগিয়ে তো যেতেই হবে, এবং কিছুটা ভাগ্যের উপর ছেড়ে দেওয়াই ভালো। এখন এরকম হয়ে গেছে, মানে পরপর, আর আমার হচ্ছিল রেকারেন্ট মিসক্যারেজ, পরপর আমার 4টে মিসক্যারেজ। তাতে আমার মনে হয়েছে যে এতবার ভুগেছি, আমি মেন্টালি এত ভেঙে পড়েছি যে এখন আমার ফিলই হয় না যে প্রেগনেন্সি জিনিসটা আমার লাইফে আসতে পারে। আমি এখন আশা ছেড়ে দিয়েছি, সত্যি কথা বলতে। আর আমি আর এই জিনিসটা নিয়ে ভাবি না এখন। আমার মনে হয় যে এই জিনিসটা ভাগ্যের উপরে ছেড়ে দেওয়াই ভালো। হয়তো কিছু জিনিস আমার জীবনে আসবে না বা আসার নেই, আমি সেটা নিয়েই এখন বেঁচে থাকতে চাই, নিজেকে মানিয়ে নিতে চাই। আপনাদের সাথে আমি আজকের দিন শুধু এইটুকুই শেয়ার করলাম। আমি অল্প অল্প করে পার্ট বাই পার্ট ভিডিওসগুলোতে আপনাদের সাথে শেয়ার করব আমার এই এন্টায়ার জার্নিটা, প্রেগনেন্সি, মিসক্যারেজেস, এবং তার জন্য আমাকে কি কি ফেস করতে হয়েছে সবই আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু পার্ট বাই পার্ট। একটা ভিডিওতে সেটা সব কিছু বলে দেওয়া সম্ভব না, বুঝতেই পারছেন। অল্প অল্প করে বলবো, আপনাদের আমি জানাবো আমার এক্সপিরিয়েন্স, আমার লাইফের এক্সপিরিয়েন্স, এবং আপনারাও জানাবেন আপনাদেরও কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে। তো চলুন আজকে ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। আবার আসছি আমি আরেকটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।